যুবকেরা কারা কারা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়া বাবারে কাঁদাইছো? একটা যুবক ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়ে কয়, বাবা আমারে 10,000 টাকা দাও। বাবায় বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে। বাবায় বলে একটা টাকাও দিব না, রাগ করিয়া। সন্তান এই কথা শুনিয়ে এত পরিমাণ রাগ হইয়া বাবারে মাইর দেওয়া শুরু করলো। বাবার গায়ে হাত দিয়ে এমন ভাবে আঘাত, বাবারে মাটিতে শোয়াইয়া এমন ভাবে আঘাত করা শুরু করলো, বাবার রক্ত পড়া শুরু হয়ে গেছে। ভেতর থেকে মা আইসা সন্তানের পা ধরায় বলে, বাবা তোর বাবারে আর মারিস না, আর মারিস না। সন্তান মায়েকে পা দিয়া লাথি মেরে বাবারে মারলো। এরপরে সন্তান রাগ করিয়া একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল। এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা। যুবক ছেলেটা বাবারে কাঁদাইয়া বাইরে কাঁদাইয়া যখন ঘর থেকে হুন্ডা নিয়ে বের হয়ে গেল, মা দরজা ভালো রকম ভিতর দিয়ে আটকাইয়া কয়, ও দয়ার মালিক, এমন সন্তান কেন দিয়েছ? আজকে ওর বাবারে রক্তাক্ত করিয়া ফেলল। এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া দিও না। আমি মাকে লাথি মারিয়া চলিয়া গেল, আমি মা মরিয়া গেল, আর দরজা খুলব না। ও আল্লাহ, আমার এই সন্তান আর লাগবে না। আল্লাহর কুদরত, বাবায় কান্দে, মা কান্না করে। মা আবার ডাক দিয়ে, আল্লাহ ওর কপালে যদি হেদায়েত থাকে দাও, না হয় ধ্বংস করে দাও। ওই ছেলেটা যাইতেছিল কোথায়? বন্ধুদের আড্ডায়। হঠাৎ দেখে রাস্তার পাশে ওয়াজ মাহফিল চলে, একজন আল্লাহর ওলি বয়ান করে। বয়ানে দাঁড়ায় দাঁড়ায় 2 মিনিট শুনলো। শুইনা দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে, হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে। আল্লাহর ওলি বয়ান করতে 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 মা বাবার মোহাব্বতের বয়ান যখন শুরু করলো, ওই যুবকের এমন কান্নার আওয়াজ, ময়দানে গড়াগড়ি খায় আর আল্লাহ আমার মাফ করিয়ে দাও, আমি জাহান্নামে যাইতে পারবো না, আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না, আল্লাহ মাফ করে দাও, মাফ করিয়ে দাও। এই ছেলেটা এত কান্না শুরু করলো, ময়দানে সবার নজর ভরিয়া গেল। মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো। আল্লাহর ওলি কয়, বাবা তুই এত কাঁদো কেন? কয়, হুজুর একটু দোয়া করেন, আমি হতভাগা, আমি আমার মা বাবারে কাঁদাইছি, আমারে আল্লাহ মাফ করবে নি, হুজুর একটু দোয়া করেন। হুজুরে মাথায় হাত দিয়া বলে, বাবা যা, তোর মা বাবার কাছে পায়ে ধইরা তাড়াতাড়ি মাপ চা। ছেলেটা হুন্ডা নিয়ে কান্না করিয়া রাতের গভীরে দরজায় গিয়া দাঁড়াইয়া এইবার দরজা দিয়ে ডাকে আর কয়, মা দরজা খুলো, আমি তোমার সন্তান আসছি। মা আওয়াজ দেয় না, বাবাও নাই। এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো, মায়ের কলিজাটা ছিঁড়িয়া যাইতেছে মহব্বত। মা কয়, বাবা তুই চলিয়া যা, আমি মা আর তোর চেহারা দেখতে চাই না, দরজা খুলবো না। এইবার সন্তান কাঁদে আর বলে, মা আমি আর বেয়াদবি করবো না, আমি মাপ চাইতে আসছি, আমি মাপ চাওয়ার জন্য আসছি রে মা, একটু দরজা খুলিয়া দাও, আমি জনমের বেয়াদবি করেছি, মা তুমি একটু আমারে মাপ চাওয়ার সুযোগ দাও। সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো, মায়ের কলিজায় আর মানায় না, দরজাটা খুইলেই দিল। এইবার মায়ের পা জড়াইয়া কয়, মা তুমি আমারে মাফ করিয়ে দাও, আমার মতো খারাপ আর কেউ নাই। মা কয়, বাবা তুই আমার কাছে মাপ চাইয়া কি লাভ হবে, তোর বাবার কাছে গিয়া মাপ চা, তোর বাবারে যেই কষ্ট দিছ, তোর বাবার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ক্ষমা চা। এইবার সন্তান বাবার পা জড়াইয়া কাঁদে, বাবা মাফ করিয়া দাও। বাবায় কয়, তোরে আমি জীবনেও মাফ করব না। সন্তান এমন কান্না শুরু করছে, বাবা তুমি মাফ না করলে আমি এখন মরিয়া যাব গলায় ফাঁস দিয়া।
এবার স্ত্রী কয় আর অন্যায় করবে না, তওবা করছে, তুমি ওরে মাফ করিয়া দাও। ও যুবকেরা, জানি না কারা মায়েরে কষ্ট দিছো, কারা বাবারে কাঁদাইছো, পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ক্ষমা চা। ও বাবাজিরা, যদি কারো বাবা এখানে থাকেন, আপনার পাশে সন্তান থাকলে দয়া করিয়া মাফ করিয়া দিন, কারণ আপনার সন্তান কষ্ট পাবে, আপনি মা বাবা সইতে পারবেন না। সন্তানের মাফ করিয়া দিয়েন। ও সন্তান, তোমার বাবা যদি এখানে থাকে, দৌড়াইয়া গিয়া বাবার কাছে এখনই মাপ চাইয়া দিও, কারণ এই মজলিসে কারো আমিন যদি কবুল হয়, কারো আমিন ফেরত যাবে না রে বাবা। এই ময়দানে বাবা থাকলে মাপ চাইয়া নাও। ওরে বাবাই যদি এই মুহূর্তে মাথায় হাত দিয়ে দেয়, আমার মাওলার আরশটা খুশি হয়ে যাবে রে বাবা। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, আর জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না। ওলামা وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وآله وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد و تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ ہے میم میں محبوب یہ مطلق کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد ঐতিহ্যবাহী মদিনাতুল উলুম কওমিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত ওয়াজ মাহফিল ও হালকায় জিকির আজ 28 ফেব্রুয়ারি 2023 কুচিয়ামোড়া বিজেএম ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি আলহাজ রুবেল মাহমুদ রতন সাহেব, প্রধান অতিথি আলহাজ আখতারুজ্জামান মিঠু সাহেব সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর। কোন কোন আওয়াজ হয় কেন? যে আল্লাহ পাক হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে সুন্দর বেহেশতের বাগানে আমাদেরকে আসা বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে আল্লাহর দরবারে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রসুল আকরম রহমত আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকিয়ে কৌসর आकाए नामदार मदीना का ताजदार आफताब नबूवत फ़ख्र मौजूदात सैयदुल मखलूक़ात
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন, ওলামায়ে হযরত, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হযরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা আপনাদের সামনে করেছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় সংক্ষেপ কিছু আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আমিও বাণী, রাসূলের হাদিস থেকে একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো দয়াময় আল্লাহ দয়া করে আমাদেরকে তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জগতের মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, আল্লাহ বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ব উত্তরসূরি যারা, এদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, মান সামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা, যে আল্লাহর বান্দাবান্দি রমজানের রোজা রাখবে ঈমানের সাথে, সওয়াবের আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পেছনের সব গুনাহকে মাফ করে দিবেন। ওয়া মান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা, এবং যারা রমজানে দণ্ডায়মান থেকে আল্লাহর ইবাদত করবে ঈমানের সাথে, সওয়াবের আশায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ এর বরকতেও পেছনের গুনাহ মাফ করে দিবেন। বর্তমান আরবি মাস শাবান, বলতে না বলতেই আমাদের সামনে হাজির হয়ে যাবে রমজান। বছরে মাস 12টা, এই 12 মাস আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, কিয়ামতের আগে কোনো একটা বছর হবে না যেই বছর 12 মাস হবে না। আসমান জমিন সৃষ্টির দিন আল্লাহ লৌহে মাহফুজে লিখে রেখেছেন। বছরে মাস হবে গণনার আকারে 12টা, এর মধ্যে 4 মাস আর একটু দামি। এটাই আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত।
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। 12 মাসের মধ্যে রমজান দামি। আবার ওই 12 মাসের মধ্যে যে আল্লাহ 4 মাসের কথা বলেছেন, এর মধ্যে রজব 1 মাস দামি, মুহররম 1 মাস দামি, জিকাদাহ হজের আগের মাস দামি, জুলহিজ্জাহ হজের মাস দামি। বলে 4 মাসের মধ্যে রমজানের নাম নাই। 4 মাসের মধ্যে খুব খেয়াল করবেন, রজব, মুহররম, জিকাদা, জুলহিজ্জা, এই 4 মাস। 4 মধ্যে কি নাই? রমজান নেই। কথাটা বোঝার জন্য একটি উদাহরণ দিচ্ছি, আধা মিনিট। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে একদিন প্রশ্ন করলেন, আপনার প্রিয় সাহাবাদের মধ্যে আমলের লাইনে কে আগানো, কার হালাত কি পরিমাণ? নবী বললেন, ওমরের আমল অনেক আগানো। বলে কেমন? বলে, হো আয়েশা, আকাশের মধ্যে যেমন তারকা দেখো, ওমরের আমল এর থেকেও বেশি, আল্লাহর কাছে দামি। আম্মাজান আয়েশা ভাবতে লাগলেন, আমার আব্বার নাম কইল না নবী। কি নাম? আবু বকর। 10 জন সাহাবা বিনা হিসাবে জান্নাতি, এর মধ্যে প্রথম। আশারায়ে মুবাশশারা, খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। ওমরের নাম কইলেন, আমার আব্বার নাম বললেন না। মহিলা মানুষ তো, ভিতরে এটা খুব জল্পনা চলতেছে। যেহেতু নবী বলেনই না, তো জিজ্ঞাসা লই। আম্মাজান জিজ্ঞেস করলেন, আমার আব্বার কি খবর? নবী কয়, সেটা তো আলাদা, স্পেশাল। সেটা তো আলাদা, স্পেশাল, তার কোনো তুলনা নেই। কি স্পেশাল সেই দিকে আমি ঢুকলে আমার আজকে এই বয়ান হবে না। তাহলে 12 মাসে 1 বছর, 4 মাস দামি, কার রমজানের নাম নাই কেন? এটা তো আলাদা। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান আলাদা। কেমন আলাদা? বলে, সব মাখলুকাতের মধ্যে মানুষের দাম বেশি, মানুষের মধ্যে নবীদের দাম বেশি। নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রহমাতুল লিল আলামিনের দাম বেশি। ফলাফল কি পাইলাম? সমস্ত মাখলুকাতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ, মানুষের মধ্যে নবীগণ শ্রেষ্ঠ, নবীদের ভেতরে রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। ফলাফল কি পাইলেন? গোটা মাখলুকাতের মধ্যে নবীজি শ্রেষ্ঠ। গোটা মাখলুকাতের মধ্যে আমার নবী যেমন শ্রেষ্ঠ, গোটা বছরের ভেতরে রমজান তেমন শ্রেষ্ঠ। গোটা কিতাবের ভেতরে কোরআন শ্রেষ্ঠ। যেই কোরআন দেখলে সওয়াব, যেই কোরআন পড়লে সওয়াব, যেই কোরআন ধরলে সওয়াব, যেই কোরআনের আওয়াজ শুনলে সওয়াব।
চাই বুঝে পড়েন আর না বুঝে পড়েন, বুঝে শুনেন বা না বুঝে শুনেন। আমি পড়েছি আলিফ লাম মিম, আপনি শুনছেন। আমি যতটা নেক পেয়েছি আপনি শুনছেন, আপনিও পরিপূর্ণ নেক পেয়েছেন। ইয়াকুব নবীর 12 সন্তান, এর মধ্যে ইয়াকুব নবীর কাছে বেশি প্রিয় ইউসুফ। বছরে মাস কয়টা? 12টা। ইয়াকুব নবীর সন্তান কয়জন? 12 জন। প্রিয়কে কথা বলেন না কেন? সুনিদা কে বহুত মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফ রা সুনিদা। বছরে মাস 12 সন্তানের মধ্যে ইউসুফ যেমন প্রিয়, 12 মাসের মধ্যে রমাজান আল্লাহর কাছে প্রিয়। 11 ভাই মিলিয়া ইউসুফ নবীরে বাবার থেকে প্ররোচনা দিয়া খেলার নামে সে ষড়যন্ত্র করিয়া বাবার থেকে আলাদা করে ইউসুফকে বিপদগামী করে ফেলল। এক পর্যায়ে দীর্ঘ 40 বছর পর আল্লাহ তাআলা সেই অপরাধকে ইউসুফ নবীকে ভালোবাসার কারণে মাফ করে দিয়েছেন। তাহলে 11 ভাই মাফ পাইল কার উসিলায়? ইউসুফের উসিলায়। 11 মাস যারা অপরাধ করেছো রমাজানে তওবা করবা, রমাজানের উসিলায় 11 মাসের গুনাহ মাফ। এটি আমি বানাইয়া কই না, উলামায়ে আহলে হক, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, আকাবিরিনে দ্বীন এরা লিখেছেন। এটি মুখস্থ করে আপনাদেরকে রিপিট করে শোনাচ্ছি। আমার কোনো বানানো কথা না, আমি যা বলছি আমাদের মুরব্বীদের থেকেই লেখা কোরআন হাদিস কিতাবাদি পড়ে এগুলো আমি রিপিট করে শোনাচ্ছি। আমি কোনো এলেমওয়ালা না, আমার কোনো ব্যক্তিগত এলেমের বাহাদুরি নাই, আমলেরও বাহাদুরি নাই। সারা জমিনের মধ্যে যত ঘর আছে মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আপনাদের ভেড়ামারা কেন্দ্রীয় মসজিদ কার ঘর? ঢাকার জাতীয় মসজিদ কার ঘর? আল্লাহর ঘর সব। বাইতুল্লাহটাও কার ঘর? কিন্তু আল্লাহ একটা মসজিদকেও ইশারা করে বলে না এটা আমার ঘর। মক্কার জমিনে যেই ঘর আল্লাহ বলেন এটা আমার ঘর, এটা আমার ঘর, এটা আমার ঘর, এই জন্য ওই ঘরের দাম এত বেশি। বাইতুল মুকাররম মসজিদটার দিয়ে তাকাবেন, টাঙ্গাইলে যাইয়া দেখবেন কত শত গম্বুজওয়ালা মসজিদ দেখবেন, খোদার কসম একটা সওয়াব নাই। অথচ আমার আল্লাহর ঘর বাইতুল্লাহ দেখে যদি বান্দা নজর দেও, শুধু তাকাইয়া থাকবা, তাতেও তোমার সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। সাউন্ড ক্লিয়ার কর, ক্লিয়ার হয় না কেন? আমার কষ্ট হইতেছে কথা বলতে। কথা তো টেনে নিবে, আমাকে ধাক্কাইতে হবে কেন? হ্যাঁ, রমাজান মসজিদ সব আল্লাহর ঘর, কিন্তু বাইতুল্লাহকে আল্লাহ বলেছেন এটা আমার ঘর। 12 মাস আমার আল্লাহ নির্দিষ্ট করেছেন, মাসগুলোর নামও আল্লাহ নিজেই রেখেছেন, কিন্তু কোন মাসকে আল্লাহ বলে নাই আমার মাস। রমাজানকে আল্লাহ বলেন এটা আমার। দাম কমছে না বাড়ছে? ইসমাঈল নবী আল্লাহর রসুল, মূসা নবী আল্লাহর রসুল, নবী এবং
রসুল। সব নবী রসুল না, কিন্তু সব রসুল নবী। কি বুঝেন আল্লাহ জানে। সব রসুল নবী না, আরে সব নবী রসুল না, কিন্তু সব রসুল নবী। কি সব রসুল নবী? মুসা নবী আল্লাহর রসুল, ইব্রাহিম নবী আল্লাহর রসুল, ঈসা নবী আল্লাহর রসুল, দাউদ নবী আল্লাহর রসুল। কিন্তু আল্লাহ মুসাকে বলেছেন কালিমুল্লাহ, ইব্রাহিম নবীকে বললেন খলিলুল্লাহ, ইসমাঈলকে বললেন জবিহুল্লাহ, দাউদকে বললেন খলিফাতুল্লাহ, আদমকে বললেন সফিউল্লাহ, কিন্তু মুহাম্মদকে বলেন এটা রাসূলুল্লাহ। ব্যবধান আছে না নাই? সব নবী সব রাসূল আমার আল্লাহ পাকের আশিক, আর আমার আল্লাহ হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? মোহাম্মদ হামেদে হামদে খুদা বস, খুদা হামদে মোহাম্মদ মুস্তাফা বস। গুম গুম আওয়াজটা একটু বন্ধ করো তো ভাই, এটা কমাও, রিভাবটা হালকা কমাও। ভাইরা আমার, কি বুঝাইতে চাই? ডাইনে বামে বাইরে কি বুঝাইতে চাই? বুঝেননি কিছু? কি রমাজানের গুরুত্ব বুঝেননি? এই মাজা ব্যথাওয়ালারা শুনে নাও, রমাজান আইলি মাজা ব্যথা বেড়ে যাবে, 8 রাকাতের বেশি পারে না। ভালো করে শুনো। দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর है, नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहरकारे के बाशी बा खुदाबाश। रमजान র মিম দদ আলিফ নুন 5টা অক্ষর দিয়া রমাজান। এই 5 অক্ষর দিয়া 5টা মোবারক পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন গুনিয়াতুত তালিবিন নামক কিতাবের মধ্যে, রা দ্বারা উদ্দেশ্য হলো রিদওয়ানুল্লাহ, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে রমাজানের মাধ্যমে। মিমের দ্বারা মাহাব্বাতুল্লাহ, রোজা রাখবা বান্দা, আল্লাহর মোহাব্বত বেড়ে যাবে। দদের দ্বারা জামানাতুল্লাহ, রোজা রাখবা, আমার আল্লাহ তোমার জিম্মাদারি নিয়ে নিবেন। কয়ডইল? এরপরে কি? আলিফ, রমাদান আলিফ, আলিফের দ্বারা উলফাতুল্লাহ, আল্লাহ পাকের গভীর নজর তোমার উপরে এসে যাবে। এরপরে কি? নুন, নূরুল্লাহ, বান্দা রোজা রাখবা, আল্লাহ তোমার নূর বাড়ায় দিবে। চেহারার ভেতরে নূর, অঙ্গ প্রত্যঙ্গের ভেতরে নূর। লোকটা কালো, চেহারাটা তেমন কালো সুন্দর না, কিন্তু তাকাইলে বড় মায়া লাগে। কি? আর একজনের চেহারা এত সুন্দর, তাকাইতে মোটেও ভালো লাগে না, কারণ ওর চেহারায় নূর নাই। আমার আল্লাহ যার চেহারায় নূর দান করবেন, ওই লোকটার দিয়ে যে তাকাইবে তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার মায়ার নবী, রহমতের নবী, নবীর চেহারার দিকে নজর দিয়া বেঈমানেরা তাকায় থাকে। শুধু তাই না, ইহুদি বেঈমান কুত্তা খরিদ করছে, আমার নবীরে হত্যা করে মারিয়া ফেলাইবে কুকুরের দ্বারা। ওই কুকুর দিয়া নবীরে মেরে ফেলবে। কুকুর
বড় বানাইয়া কয় যাও মুহাম্মদের কামড় দিয়া ধ্বংসন করে দাও। মালিকের গোলাম হইয়া কুকুর যখন নবীরে মারার জন্য কামড় দিয়া ধ্বংসন করে বিদায় দেওয়ার জন্য আগায়, যত সামনে যায় মায়ার নবীর চেহারাটার দিকে নজর পড়া মাত্র কুকুর দাঁড়ায় যায়। কিছুক্ষণ তাকাইয়া কুকুর আবার পেছনে চলে গেল। সর্বশেষ কুকুরকে যখন মালিক বেত্রাঘাত করা শুরু করলো, কুকুরের জবান খুলে গেল। ও মালিক, ওই বান্দার চেহারার দিকে নজর করলে মায়া লাগে, এই লোকটা কারো দুশমন হতে পারে না। কে কয়? কুকুর। তাফসীরে জালালাইনের মধ্যে এই ঘটনা আছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন। সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালি। ইহুদি এক মহিলা দুধের একটা বাচ্চা নিয়ে নবীর দরবারে হাজির। কি মহিলা? কথা কন। ইহুদি মহিলা দুধের বাচ্চা নিয়ে নবীর সামনে হাজির। আমার নবীরে কিছু আটকানো প্রশ্ন করবে। নবীর সামনে যাইতে না যাইতে দুধের বাচ্চা কথা বলতে পারে না, হে নবীরে সালাম দিয়ে দিছে। মায়ের মাথা গরম হয়ে গেল। এই বাচ্চা, দুধের বাচ্চা, কথা বলতে পারো না, কাকে তুই সালাম দিয়েছ? কেমনে চিনলিয়ে কে? আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিল। বাচ্চা কথা বলতে পারে না, মাওলায় বলাইলে পারে না। বান্দা, তোমার দ্বারা যেটা অসম্ভব আমার আল্লাহর দ্বারা সেটা সম্ভব। জীবনে কল্পনাও করা যাবে না এটা কেমনে হয়। আল্লাহ এটা এমনিই হয়। কাদেরে কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল। বাচ্চার মা কয়, কারে সালাম দিল? ইনি হলো দো জাহানের সরদার, রহমতের নবী। কেমনে চিনেছো? কথার পেছনে এক ফেরেশতা দাঁড়াইয়া আমাকে সব অক্ষর অক্ষর শুনায় দিল, বুঝায় দিল, সালাম শিখায় দিল, দিলাম। এটা বান্দার মেমোরিতে কখনো ঢুকবে না। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। আল্লাহ বলে আমি মাওলার কুদরতে মুহূর্তেই সব সম্ভব। এটা তোমার বিশ্বাস হইতে একটু চিন্তা করতে হইব না? তাই ইউসুফ নবীর ঘটনা দেখো। ইউসুফ নবীর জুলাইখা যখন আটকাইয়া দিছে, ওয়াস্তাবাকাল বাব, দোনোজন দৌড় দিছে দরজার দিকে। ইউসুফ নবী দৌড়ায় গুনার থেকে বাঁচার জন্য, জুলাইখা পেছনে দৌড়ায় ইউসুফের গুনার মধ্যে আটকানোর জন্য। নিচে নাইমা দেখে জুলাইখার স্বামী আজিজে মিশর দাঁড়ানো। জুলাইখা ইউসুফ নবীর নামে বদনাম লাগায় দিল। ইউসুফ আমার সাথে অন্যায় করার জন্য রেডি হয়ে গেল। ইউসুফ নবী কয়, নির্দোষ, আমার কোনো অপরাধ নাই। এইবার জুলাইখার স্বামী কয়, তোমার পক্ষে সাক্ষী পেশ করো। এক মহিলা একটা বাচ্চা নিয়ে যাইতেছিল, জুলাইখার আত্মীয়, দুধের বাচ্চা। ইউসুফ নবীর কলবে আল্লাহ জবাব দিয়া দিছে। ইউসুফ নবী কয়, ওই যে দুধের বাচ্চা আমার সাক্ষী। এটা কোরআনের আয়াত। ও আল্লাহর বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন রমাজানের মাধ্যমে নূরের আলো দান করবেন। আবার উলামায়ে কেরাম বলেন, র দ্বারা রেজায়ে এলাহি, মিমের দ্বারা মাহাব্বতে এলাহি,
দদের দ্বারা জেমানাতে এলাহি, আলিফের দ্বারা উলফতে এলাহি, নুনের দ্বারা নূরে এলাহি। আল্লাহ তাআলার প্রিয় কিছু বান্দা আছে জমিনের মধ্যে, বিশেষ বান্দা, বিশেষ। এই বিশেষ বান্দাদের এত পাওয়ার, এই পাওয়ার সাধারণ মানুষের মধ্যে নাই। বিশেষ বান্দাদের তরিকাতের লাইনে তাদেরকে মুকাররাবিন বলা হয়। এই বিশেষ বান্দাদের জন্য রমাজানের হলো রেজায়ে ইলাহি। আল্লাহ এদের উপরে রাজি, এরাও আল্লাহর উপরে রাজি। এই বিশেষ বান্দাদের পাওয়ার নিয়ে আলাপ করলে ভিন্ন দিক। এটা এক বিশেষ বান্দা আল্লাহর কাছে, বিশেষ বান্দার পাওয়ারের জন্য টাইটেল কামেল পাস লাগে না, দাওরা পাস লাগে না, মাওলানাগিরি লাগে না, কলবটা পরিচ্ছন্ন লাগে। এই বিশেষ পাওয়ারের বান্দাদের পাওয়ার কত, বুখারী শরীফ খুলো, পাওয়ার সম্পর্কে মদিনার রাসূল বলে গেছেন। এরা যদি পাওয়ার দিয়ে কয় আল্লাহর কসম এখন এটা হবে, আল্লাহ কয় ওই বিশেষ বান্দার কথায় আমি তখন তা করব। আল্লাহ করবেন না কেন? আল্লাহর তো ছেলে মেয়ে কিচ্ছু নাই, আল্লাহর সব থেকে প্রিয় বান্দা। আসমান আল্লাহর কাছে দামি না, জমিন দামি না, কারা দামি? মানুষ। এই বান্দা আল্লাহর কাছে বড় প্রিয়। আবার এই বান্দাদের মধ্যে যারা আমার মাওলার হুকুম মানিয়া জিন্দেগিটা আল্লাহর জন্য করবে, তারা আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। আমার কাছে আমার প্রিয় ব্যক্তি যা চায় আমি দিতে বাধ্য। আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা যা চাইবে আল্লাহ কয় আমি দিতে বাধ্য। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, যদি আমার বিশেষ বান্দা কসম খাইয়া বলে এখন এটা লাগবে, আল্লাহ কয় আমি এখন দিব। খাকবাদ আবুয়াতিশ বান্দান বামানে তু মুর্দা বাহাক জিন্দা। এবার আল্লাহ পাক রমাজান যারা রোজা রাখবে তাদেরকে একটু খুব মায়া লাগাইয়া বলতেছে, বিশাল একটা হুকুম, কঠিন থেকে কঠিন, নামাজের থেকেও যেন কেমন কঠিন। রোজা বড় এক কঠিন আমল, যাকাতের থেকেও বড় কঠিন, হজের থেকেও বড় কঠিন। না খাইয়া থাকার সাধনা এটা বড় কঠিন। আপন খানা দানা সামনে থাকবে, খাইতে পারবি না, শুধু দেখবি। স্ত্রী পাশে থাকবে, কাছে যেতে পারবি না, খাহে সাত নফসানি নিয়া। না খাইয়া থাকার সাধনা বড় কঠিন। আল্লাহ ডাইরেক্ট কয় নাই রোজা হুকুম করলাম, ফরজ করলাম। আল্লাহ প্রথমে কইছে ও আমার বন্ধুরা। আগে কইছে বন্ধু। বন্ধু যখন কইছে একটু মোহাব্বত কমছে না বাড়ছে? মোহাব্বত বাড়লেই মোহাব্বতে অন্ধ বানায় দেয়, যা কয় তাই শুন। এবার আল্লাহ একটু মোহাব্বত লাগাইয়া কইছে আমানু। ইয়া আইয়ুহান নাস বলে নাই, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও মুমিনেরা তোমরা আমার প্রিয় বন্ধু। কারণ নামে নামে মিল হলে বন্ধু হয়, মিতা হয়, দোস্ত হয়। কামে কামে মিল হলে মিতা হয়, দোস্ত হয়। তোমার নাম কি? আবুল কালাম, বলে আমার নাম আবুল কালাম। তুমি আমার মিতা, আমি তোমার মিতা। এরকম নাই? আবার কামে কামেও বন্ধু। তুমি কি করো? আমি কন্ট্রাক্টর, আমিও কন্ট্রাক্টর। তুমি আমার বন্ধু, আমি তোমার বন্ধু। আল্লাহ কয় বান্দা তোরা মুমিন। আমি আল্লাহর একটা গুণবাচক নাম আছে মুমিন। আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। আমি আল্লাহ তোদের বন্ধু, তোরাও আমি আল্লাহর বন্ধু।
আল্লাহ আমগো বন্ধু স্বীকার করলেন। এইবার তুমি চিন্তা করিয়া আমার মাওলাকে বন্ধু বানাবা কিনা চিন্তা করো। আল্লাহ আমগো বন্ধু স্বীকার করে নিছেন, এবার আপনি বানাইবেন কিনা চিন্তা করে এরপরে অ্যান্সার দিতে হবে। কারণ বন্ধুর সাথে বন্ধুর মিল থাকা লাগে, নিলে বন্ধুত্ব থাকে না। বন্ধুর রঙে রং লাগান লাগে, বন্ধুর কালারের জামা আমার জামার কালারও এক, বন্ধুর যেই কালারের টুপি আমারও সেই কালারের টুপি। আল্লাহ বন্ধু ডাক দিয়া মোহাব্বত বাড়াইয়া এবার বলতেছেন, এই রোজা ফরজ করেছি। না না না, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। করেছি বলে নাই, হয়েছে। তোমরা এটা গ্রহণ করো বা কিনা চিন্তা করো। আমরা চিন্তা করছে, বন্ধু যখন কইছে তোমার জন্য বিশাল একটা হাদিয়া রেখে দেওয়া হয়েছে, নিবানি। কি কইল, এটা কঠিন হাদিয়া, আগুন না পানি। এইবার আল্লাহ একটু সান্ত্বনা দিয়ে কয়, শুনো, তোমারে যেটা দিতেছি হাদিয়া, ভয় পাইও না। তোমার পূর্বে যারা বাপ দাদা 14 গোষ্ঠী, এদেরও দিয়েছি। এবার সাহস বাড়ছে, ও আমার আব্বা আমার দাদা আমার সব যদি পায় তা আমার নিতে আর সমস্যা। আদম নবী রোজা রাখতেন মাসে 3টা, নূহ নবী রোজা রাখতেন 12 মাস, দাউদ নবী রোজা রাখতেন 1 দিন পরে 1 দিন, ঈসা নবী রোজা রাখতেন 2 দিন পরে 1 দিন, 2 দিন পরে 1 দিন। আর আমার নবী প্রত্যেক মাসে রোজা রাখতেন, শাবানে রোজা রাখতেন, রজবে রোজা রাখতেন, প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার সোমবার দিন রোজা রাখতেন। এইবার তোমরা উম্মতেরা, আমি আল্লাহর হুকুমটা তোমার উপরে চাপাইয়া দেই নাই। তোমার আব্বা তোমার দাদা সবার উপরে দিছি, তাই না? আরো মজার কথা শুনবা, হিন্দুদের মধ্যেও রোজার আমল চলে, খ্রিস্টানের মধ্যেও রোজার আমল চলে, ইহুদিদের মধ্যেও রোজার আমল চলে। তবে ব্যবধান কি? ওরা সাহারি খায় না, আমার মদিনার নবীর রোজায় সাহারি খেতে হয়। এমন এমন ধর্মের আইন আছে, না খাইয়া থাকার সাধনায় না খাইতে না খাইতে যদি মরো, বিনা হিসাবে জান্নাত। কি পরিমাণ না খাওয়ার স্লোগান চলে। আল্লাহ কয়, তোর জীবন ভর না খাইয়া থাকা লাগবে না। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকবা। 3টা জিনিস হলো রোজার মূল। স্ত্রী সহবাস থেকে দূরে, বিবির থেকে আলাদা, খানা পানাহার থেকে আলাদা। ও আল্লাহর বান্দা, গুনাহের থেকে দূরে, স্ত্রী থেকে দূরে, খানা দানা থেকে দূরে। এই 3টা হলো রোজার মূল হাকিকত। কতক্ষণ? বলে সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত। আমার নবীর যুগে কিন্তু এমন ছিল যে ঘুমাইলেই রোজা শুরু, ঘুমাইলেই রোজা শুরু। একজন সাহাবী কাজ টাজ করে দাঁড়িয়েছে, সন্ধ্যাবেলা খাইব, খাইয়ে লইয়া ঘুমাইবে, রোজা শুরু। এত ক্লান্ত হইয়া বসে ঘুমাইয়া গেছে, খাওয়ার আর টাইম হয় না, রোজা আর একটা শুরু হয়ে গেছে। পরের দিন দুপুর বেলা নবীর সামনে হাজির, মরে গেলাম গো, পেরেশান, না খাইয়া বেহুশ। নবীকে, আল্লাহ গো, কি করা যায়? এই লোকটা তো কাজ করে, শ্রমিক। কি শ্রমিক? কাজ কইরা বাসায় যাইয়া খাওয়ার টাইম পায় নাই, এত ক্লান্ত হইয়া ভুইরা ঘুমায় গেছে, রোজা শুরু। মদিনার নবী কয়, চালাকি চলবে না, যত কষ্টের কাজ করো, রোজা ভাঙ্গার অনুমতি না। কি ঠিক বলতে কি আবার একটু টেনশন আছে না? কি তোমাকে হুজুরের আলাদা কোনো ফতুয়া আছে নাকি? আবার হাড় ভাঙ্গা পরিশ্রম করো, কোনো মাস্তানি চলবে না, রোজা রাখছো, ভাঙ্গার কোনো সুযোগ। তুমি সাগরে ডুবাও আর আগুনে ভরো, রোজা ভাঙ্গা যাবে না। আল্লাহর আইন, মাস্তানি করার কোনো সুযোগ নাই। বয়ান করা সোজা, বক্তা হওয়া সহজ, ওয়াজ করা সহজ,
কোরআন হাদিস দিয়া ফতোয়া দেওয়া মাস্তানি করা সহজ না। মসজিদে ঢুকিয়া মুক্তাদি হইয়া ইমামের পেছনে দাঁড়ানো সহজ, ইমামতি করা সহজ না। ইসলামদারে শেষ করে দিছে রাবারের মতো, যে যে দিক দিয়ে পারে টানে, যে যে দিক থেকে পারে টানে। আর এটা ইসলাম মানে অন্ধ হাতি দেখতে গেছে, এক অন্ধ হাতির কান দেখা কয় বাড়ি আইছে। হাতি কেমন? কয় বিশাল একটা, ওই যে ধান ঝাড়ে কিডা কয় ডারে, কুলা, কুলার মতো। আর এখন তো হাতির পাও ধরে কয় তোর কথা মিশা, কথা কি? হাতি হইল পিলারের মতো, খুঁটির মতো। ইসলামটারে অন্ধের মতো যে যেখান দিয়া টানে, এটা ইসলাম। আল্লাহ হেদায়াত দান করুন। উলামায়ে কেরামদের দ্বারা ইসলামের আলো জিন্দা হবে, আবার একদল নামদারি আলেমদের দ্বারা ইসলামের 12টা বাজবে। রসুলের হাদিস, বনি ইসরাইলের দল 72, মুহাম্মদের উম্মতের দল 73। একদল জান্নাতে যাবে, বাকি 72 দল জাহান্নামে যাবে। 72 দল জাহান্নামীদের মধ্যে কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, ইহুদি নাই, খ্রিস্টান নাই। 72 দল জাহান্নামী, সব মুসলমান, সব মুমিন। মাত্র একদল মুমিন জান্নাতে যাবে। তারা কারা? নবী বলে যারা শুধু মুহাম্মদকে মানি বলে না, মুহাম্মদের আদর্শের সাথে সাহাবায়ে কেরামদেরকে কলিজা দিয়া মানে এরা। আল্লাহ আল্লাহ বলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমাদের পূর্বে যারা তাদের উপরেও করা হয়েছিল। এবার তোমরা এটা ধরো। কেন? এটার দ্বারাই চূড়ান্ত ভাবে আল্লাহর সান্নিধ্য অর্জন করা যাবে তাকওয়ার মাধ্যমে। লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া অর্জন করবা রোজার মাধ্যমে। তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয়ের নাম তাকওয়া। যে আল্লাহকে ভয় করবে তার নাম মুত্তাকি। ভয়টা থাকে অন্তরের ভেতরে। ভয় দেখা যায় না, অন্তর দেখা যায় না। তাকওয়া দেখা যায় না, অন্তরে থাকে তাকওয়া, অন্তর দেখা যায় না। এই তাকওয়া অন্তরে যদি ঢুকাইতে চাও, দেখা যায় না মতো রাস্তা দিয়ে ঢুকাইতে হবে। বলে কেমনে? রোজার মাধ্যমে তাকওয়া ঢুকাও। আর আল্লাহওয়ালা যারা মুত্তাকি তাদের নেক নজর লাগাইয়া তাকওয়া ঢুকাও। রমজানের রোজার দাম কত? বলে অন্য মাসে তুমি একটা ফরজ আমল করবা, ওই অন্য মাসে একটা নফল পড়বা, এই নফলটা রমজানে ফরজের সমান সওয়াব। আবার রমজানে একটা ফরজ আমল করবা 70 গুণ বেশি। একবার সুবহানাল্লাহ বলবা 1 লক্ষ বার সুবহানাল্লাহর সওয়াব। এত বরকতের মাস, কোরআন নাজিলের মাস। নবী রজব থেকে আমল বাড়ায়া দিলেন, শাবান থেকে বাড়ায়া দিলেন, কারণ রমজান আসলে যেন আমার কষ্ট না হয়। এবং আল্লাহর কাছে বরকতের দোয়াও চাইতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজব ও শাবানে বরকত দান করে দাও, রমজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া পৌঁছাইয়া দাও। কারণ রমজানের আগে যেন মরণ না হয়। রমজানে যদি মরণ হয়, কবরে কোনো আযাব হবে না। এই শাবানে আবার একটা বরকতের রাত্র আছে, শবে বরাত আসেনি? লাইলাতুন নিসফি মিন শাবান। কোরআনের আয়াতের দ্বারাও এটা দলিল আছে, অসংখ্য হাদিস দ্বারাও প্রমাণিত। লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত বরকত। চাঁদ দেখা কমিটি ঘোষণা দিছে 7 তারিখ মার্চ মাসের দিন যাইয়া রাত, শবে বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, বরকতের রাত। এই রাতের ইবাদতের দ্বারা সামনে তুমি নিজেরে তৈরি করো।
যদি কেউ বিভ্রান্ত ছড়ায় শবে বরাত নাই, খবরদার এই বিভ্রান্তে কোনো আল্লাহর বান্দা পড়তে জানো না হয়, খুব সাবধান। শবে বরাত আছে না নাই? কোরআনের আয়াতও তার সমর্থন আছে, হাদিসেও সমর্থন আছে। অতএব বিভ্রান্তে পড়বেন না, সাবধান। তবে চালাকিও করবেন না। শবে বরাতকে পালন করতে যাইয়া মসজিদের মধ্যে জেলাফি খাইয়া চিল্লা পাল্লা কইরা 2 রাকাত নামাজ পড়া সারাটা রাত রাস্তায় বিড়ি টানবেন, আপনি ঘুমায়া থাকা 100,000 গুণ ভালো। আপনার ঘুমাইলে সব হইব, এ আকাম না কইরা। আহা, একটুখানি নেকের তরে রোজা হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ ঠিক মতো বড় মানুষের ধান্দাবাজি করতে করতে আল্লাহর ঘরে গিয়েও এখন ধান্দাবাজি শুরু করছে মানুষ। মানুষের ধোঁকা দিয়ে আল্লাহরেও দেয়, সেজদা দেয় তো দেয় না, রুকু দেয় তো দেয় না। মিয়া আপনারা যদি এমপি সাহেব ফোন দেয়, ডাক দেয় 2 ঘন্টার মধ্যে আমার সাথে দেখা করো, তোমার সাথে মোহাব্বতের আলাপ আছে। এমপি সাহেব জীবনেও টেলিফোন করতো না আপনাকে, কথার কথা। যদি করে তাহলে আপনি এই সুরাতে যাইবেন গেঞ্জি মেঞ্জি গায়ে দিয়ে, না ভালো পোশাক নিয়ে যাবেন? আল্লাহর ঘরে কেন দুর্বল পোশাক নিয়ে আসেন? ও আল্লাহর দাম এমপি সাহেবের থেকে কম? হ্যাঁ, আপনার এলাকার একটা ছেলের চাকরির জয়েন দিল র্যাবে, ভাইবা পরীক্ষায় ওকে বেতন কত? 42,000। তাড়াতাড়ি জয়েন দাও। ঠিক আছে স্যার, ওকে। স্যার আমার একটা দাবি আছে। কি? আপনি যা বলবেন, র্যাবের চাকরি করতে গিয়ে সব করব, হাড় ভাঙ্গা পরিশ্রম করতে বলবেন, সব রাজি। তবে আমার ছোট্ট একটা আবদার হলো, কালা পোশাক আমি পরবো না, এটার আমি ভয় পাই। কিও জ্ঞানীরা, চাকরি ওকে। এবার বুঝো পোশাকের দাম কত। আবার আমার বাংলাদেশের পোশাক ভারতে গেলে চলবে না, তাদের পোশাকের মূল্য আলাদা। ওরে দুনিয়ার সরকারের পোশাকের যদি মূল্য হইতে পারে, আমার মদিনার নবীর পোশাকের কেন মূল্য হবে না? তুমি প্যান্ট শার্টটাই লাগাইয়া চাকরি করো পেটের ধান্দায়, কোনো আলেম হারাম বলে না। কিন্তু যখন আমার আল্লাহর ঘরে যাও, ওই সময়ে কি মদিনার পোশাকটা পরতে তোমার মনে চায় না? সবই হেসে চালাকি করে উড়াইয়া দিও না রে বাবা। আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আদর্শ ছাড়া নতুন কোনো ভালো থাকলে বলো, যে আদর্শ গ্রহণ করলে সম্মান বাড়ে। আমি মদিনারটা বাদ দিয়া সেইটাই গ্রহণ করব, কসম আল্লাহ। কিন্তু 1500 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কত 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 আদর্শের ব্যবসা চলে বাংলাদেশে, সারা দুনিয়ায়। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ সবাই সারেন্ডার হয়ে গেল, কারণ কারো আদর্শ মদিনার আদর্শের সামনে উঁচু হতে পারে নাই। বরং কি হয়েছে জানোনি? সব আদর্শগুলো নাপাক, আমার মদিনার আদর্শই হলো একমাত্র পাক। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মত কই, নবীর সুন্নত কই? নবীর সুন্নত হিন্দুরা মানবে না, ইহুদিরা পালন করবে না, খ্রিস্টানেরা পালন করবে না। ও এলাকার মুসলমানেরা, ও কলিজার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, বলো মদিনার নবীর সুন্নতের আমল কারা করবে? আপনারা মুসলমান না? এই জোরে কান, আপনারা মুসলমান না?
চিন্তা করেন কই তো টেনশনে পড়ছে। যদি মুসলমান হয়েই থাকেন দাড়ি লম্বা করেন না কেন? মদিনার মোহাব্বতে টুপি পরেন না কেন? এবার একটু ধাক্কা দেয়, হাফিজ ভাই দাড়ির মধ্যেই কি ইসলাম? আচ্ছা এটা দিলাম বাদ। এবার টুপি, টুপির মধ্যেই কি ইসলাম? আচ্ছা এটাও বাদ। পর্দা করেন না কেন? পর্দার মধ্যেই কি ইসলাম? এটাও বাদ। হালাল খান না কেন? হালালের মধ্যেই কি ইসলাম? ইসলামটা কই? যেটা কই এটাই, এটার মধ্যে ইসলাম কই? চিন্তা করেন তো একটু, বালিশে মাথা লাগাই। আচ্ছা এরপর আপনার আল্লাহ তো আকল দিছে, মানুষ যুক্তিতে বুঝলেই তো শেষ। এবার আপনার আকলের কাছে একটু জিজ্ঞেস করেন, আচ্ছা নবীর আদর্শের কারণে আমাকে সম্মান কমতেছে না বাড়তেছে? বলেন। ইহুদিরা দুশ্মনী করে, খ্রিস্টানেরা দুশ্মনী করে, ইসলামের পেছনে, মাদ্রাসার পেছনে, মুসলমানের পেছনে, সমস্ত বিধর্মীদের চক্রান্ত। সবার বিধর্মীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক, আজান বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক, মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাক, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, মাদ্রাসা বন্ধ হয়ে যাক, ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক। এইভাবে চক্রান্ত বিধর্মীরা করে। আবার মুসলমান নামদারি মুনাফিকেরাও তাল মিলায়, মিলায় না? কত আবার নামদারি মুসলমানেরা কি পরিমাণ বিরোধিতা করতেছে, জানা অজানা উল্টা পাল্টা বিরোধিতা। এইভাবে এত কিছুর পর আল্লাহ আপনাদের দুইটা চক্ষু খোলা রাখছে। আল্লাহর মহব্বতে বলেন, আমরা যারা নবীর তরিকায় মানিয়া চলার চেষ্টা করি, বলেন আমাদের সম্মান কমতেছে না বাড়তেছে? এটা কি আমার কোনো টাকার কারণে, ক্ষমতার কারণে? একমাত্র মদিনার নবীর আদর্শের কারণে। কেমনে বুঝাইলে বুঝবেন? আমি যদি এখন আপনাদের জিকিরে লাগাইয়া স্টেজের পেছনে যাই, 5 মিনিট পরে আইসা আবার টাটকা বয়ান শুরু করব, কণ্ঠ ঠিক আগের মতো, বয়ানও চলবে আগের মতো, কোরআন হাদিসের আয়াত চলবে আগের মতো, ব্যবধান হবে আমার পোশাক হবে শার্ট প্যান্ট টাই আর মাথায় ক্যাপ, মদিনার পোশাক থাকবে না। এইবার যখন আইসা শুরু করব বয়ান, যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম এরাও বলবে নতুন করে হাফিজ সাহেবের ধ্বংস শুরু। কথা ঠিক নেই? কেউ থাকবে না। হ্যাঁ থাকবে কিছু বান্দা, তবে এই রকম জান্নাতি মানুষ থাকবে না। এখন এখানে বইলে যে একটু জান্নাতি জান্নাতি লাগে, ওই মানুষ থাকবে। এতটুকুই বান্দা চিন্তা করো, মদিনার পোশাকের দাম কত? আমরা কিন্তু কোনো পীর সাহেবের পোশাক করি না। তাহলে এখানে ওয়াদা করাইতাম, এই 5 কল্লি টুপি ছাড়া পরবা না। কোনদিন বলি নাই 5 কল্লি টুপি না পরলে গুনাহ হবে। যদি আমরা মদিনার আদর্শ বাদ দিয়া কোনো পীর সাহেবের গোলামি করতাম, দেওবন্দীদের গোলামি করতাম, তাহলে বলতাম কওমি মাদ্রাসায় না পড়লে গুনাহ হবে। কোনদিন তো বলি নাই তাবলিগের গোলামি যদি করতাম তো বলতাম তাবলিগ না করলে গুনাহ হবে। কোনদিন বলি নাই। বরং তুমি যেই লাইনে থাকো বাবা, যে লাইনে থাকো, তোমার টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, পর্দা নাই, চেষ্টা করি সালাম দিয়া পায়ে ধরিয়া মনটা নরম করে বুঝাইতে, মদিনার নবীর আদর্শ মানো। আমি সারাটা দেশে দিন নাই রাত নাই, খানা নাই, ঘুম নাই, কষ্ট করে করে মানুষের পায়ে ধইরা ধইরা বুঝাইয়া 2টা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই। 1 নাম্বার স্লোগান, ও নবীর আশিকেরা, দুনিয়াতে যতদিন বাঁচবা গোলামি করবা আমার আল্লাহর, দুনিয়াতে যতদিন বাঁচবা আদর্শ মানবা মদিনা। এরপরেও যদি আমারে কোনো অন্য সাইড মনে করো, বিপরীত মনে করো, তাহলে তোমার ইমানের দুর্বলতা, আর কিচ্ছু না। তোমার আকল সলব হয়ে যাইতেছে, তোমার সত্য মিথ্যা যাচাইয়ের কষ্টি পাথর ধ্বংস হয়ে যাচ্ছে। এতক্ষণ বয়ান করি, কই একবারও তো বললাম না এই চরমনাই যাওয়া লাগবে। শুধু আজকে না, কোনো বয়ানে তো বললাম
এই বাইরে বুইরে যা কইলাম ঘুরা ফিরা কি মদিনার নবীরে ধরো, ঘুরা ফিরা কথা একটা রসুলের আদর্শ ধরো। একবারও তো কই নেবে আমার মতো হও, আমার দলে আসো, তো একবারও তো বলি নাই। একটা যুবক পারলে দাঁড়ায়, বহু যুবক দাঁড়িয়ে রেখে একটু আগে দেখা করছে যে হুজুর আমি ভেড়ামারা এখানে একটা বিশাল মাদ্রাসা চালাই, আমি ছিলাম জাহান্নামের আসামি, আমি জেনারেল লাইনের শিক্ষা অর্জন করেছি, আমি মোটামুটি আরবি শিক্ষার সমন্বয়ে একটা বাংলা ইংরেজির সমন্বয়ে আমি মানুষকে শিখাইতেছি। কই একবারও তো বলে নাই কত যুবকরা হুজুর আপনার কথা শুনে একটু দিনের পথে আসছি, কোন জায়গায় যামু, কোন দলে যামু, অনেকই জিজ্ঞাসি। আমি কিছু কোনো দল নাই, যারা আহলে হক এদেরকে মোহব্বত করবা, দেখা হলে দোয়া নিবা। একটা যুবক পারলে বলুক না দাঁড়ায় যে হাফিজ ভাই কইছে সব ওই দলে যাও, একটা যুবক বলুক। কত যুবক একা হুজুর স্কুল সাইরে দিছি, কলেজ সাইরে দিছি, কই মাদ্রাসায় কত দূর পড়ছিলি, কয় নাইনে হইরা এবার মাদ্রাসায় গেছে। তোর এই আবেগ দিয়া কে বলছে তুই স্কুল সাইরে দিবি? কানে ধর, আমারে মানো, কাহা মানি, তাহলে ওয়াদা কর নতুন করে কলেজে ভর্তি হবি, মাদ্রাসা ফাঁকে ফাঁকে কোরআন শরীফ পড়বি, ওইটা শেষ হইলে আবার বলবি কি পড়বি বলে দিব, কিন্তু স্কুল কলেজ ছাড়বি না। আমগো ইসলামের লাইন ফিডাফিডি যা করা লাগে আমরা আছি, কিন্তু জেনারেল লাইনের চেয়ারে বসতে হবে তোর মতো কোরআনের মোহব্বত ওয়ালাকে। কলেজে বইরা ডাক্তার হবি, ইঞ্জিনিয়ার হবি, প্রফেসর হবি, ওসি হবি, এসপি হবি, তোর মতো বান্দা ওখানে বসে কোরআনের খেদমত করবি, যা ওখানে যা। কয়েকটারে ঢুকাইছি দমকাই, আমি যদি আমার কথা না মানো তা আমার দ্বারা আসবি না। এর ভরো দেখতে নারী চলন বাঁকা, এক সুন্দরী মাইয়ার পিছনে যুবক দৌড়ায়, বারবার কি জানি কয় এটারে মা ভুলে গেছো, ইফটিজিং করে না। এখন যুবতী কয় তুই যে আমারে এত ডিস্টার্ব করো, তোর ক্ষতি করলাম কি বলতো? কয় না তো তুই ক্ষতি করো নাই, তাহলে আমাকে ডিস্টার্ব করো কেন? যুবক কয় তুই এত সুন্দরী কেন রে? ও ভাই পায়ে দৈরে দৈরে মদিনার গান গাই, কোন দলের স্লোগান দেই না, দালালি করি না, এরপরও দেওবন্দীদের বিরোধিতা কেন, কওমির বিরোধিতা কেন, হাফিজুর রহমানের বিরোধিতা কেন? কয়ে আমরা দুম্বা, উট, বেড়া, গরু জবাই দিয়াও তাবারকের নাম দিয়াও মানুষ পাই না। আপনাদের লাইনে এত মানুষ, তাবলিগে টঙ্গীর ময়দানে ইস্তেমা 2 বার, লোকের অভাব নাই, কথা ঠিক নেই? কওমি মাদ্রাসা যত কমাইতে চাই খালি বাড়ে, কি বুঝি না কি কওমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে? লিখে রাখো, বাতিলদের বিরোধিতার কারণে 10 বছরে এদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে এক একটা কওমি মাদ্রাসা হবে। কেন হবে? বিরোধিতা করার কারণে হবে। যদি চাও হবে না, বিরোধিতা ছেড়ে দাও, তাহলে হবে না। মুহাম্মাদের বিরুদ্ধে আবু জাহিল্লা গড়ে আর কয় কেউ মুহাম্মাদের কাছে যাবি না, কয় কেন? কয় পাগল হয়ে গেছে। তাই নাকি? কথা একটু দেখতে যাবো, কেমন পাগল, কেমন পাগল দেখতে যাব, দেখতে যায় আর চেহারার দিয়ে তাকায় আর কয় আমাকে মুসলমান বানায় দাও। রমজান আসতেছে, একটা রোজার মূল্য কত? একটা রোজার মূল্য কত জানেননি? একটা কাক চিনেন না? কাউয়া কাক যখন বাচ্চা দেয়, জন্ম হয়, কাকের কিন্তু হায়াত বেশি। উড়ন্ত প্রাণীদের মধ্যে কিসের হায়াত বেশি? কাকের। এই কাক জন্ম হইয়া, খুব খেয়াল করেন, ডানা মেলে জন্ম থেকে উড়তে শুরু করলো আর সামনে যাইতে থাকলো। একটা কাক জন্ম থেকে ডানা মেলে যত দূর যাইতে 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 বুড়া হইয়া মইরা গেছে, এ পর্যন্ত শুধু যাইতেই রইল। কাকের হায়াত বেশি। একটা কাক জন্ম থেকে
ডানা মেলে উড়তে 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 সামনের দিকে যাইতে যাইতে বয়স বেড়ে বুড়া হইয়া মরিয়া গিয়া যত দূর গেল, যত হাজার কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে গেল, একটা রোজাদার শুধু এক রোজার কারণে এই পরিমাণ জাহান্নাম থেকে দূরে সরে যাবে। এরপরে যদি কয় রোজায় গ্যাস্ট্রিক, অথচ মুমিন হইলে তার বলা উচিত যে আল্লাহ রোজার বরকতে গ্যাস্ট্রিক দূর করো। 6 বছর বয়স থেকে রোজা ছাড়ি নাই। কয় বছর? আমার একটা বাপ, আমার বাপ মানি আমরা কইতাম এরা আজরাইল হইছে, আজরাইল। এই জীবনে আজকে 2023 ফেব্রুয়ারির আজ দিন পর্যন্ত এমন এক ভাগের বাচ্চা বাপ জীবনে প্যান্ট শার্টটাই দূরের কথা, হাফ প্যান্টও পরায়নি, লঙ্গি পাজামা জন্ম থেকে যেদিন থেকে শুরু করেছি কানি ভাড়া জামাও পরায় না, এই গোল জামা। দস্তারখান না থাকলে প্লেটে খানা দিতেন না, মায়ে দিলে মায়ের খবর আসে, দস্তারখান ছাড়া খানা দিছে না। এখনো শরীয়তের এক চুল ডান বাম হইলে সহ্য করতে পারে না। বাবারটা কিছু না পাইলে অল্প তো পাইছে, উল্টা পাল্টা সইতে পারেন। আমারে কত গালি দিতেছ, সব দিতে থাক, কালি না থাকলে কলম কেনার টাকা দিন। কিন্তু নবী নিয়ে বলবি কোনো সার নাই, কোরআন নিয়ে বলবি কোনো সার নাই, কালেমা নিয়ে বলবি কোনো সার নাই, আল্লাহ নিয়ে বলবি কোনো সার নাই। এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। এক বিন্দু রক্ত থাকা সত্ত্বেও আসছি পৃথিবীতে, একদিন যাব, একদিন বানরের বংশ হয়ে যাব না, মানুষের বংশ হইয়া মরতে চাই। ও যুবক, কোন দলের দালালি করিও না। তোমার দল, তোমার নেতা, তোমার পীর কেউ তোমাকে কবরে সাহায্য করবে না। সব ছেড়ে দাও, গোলামি হবে আল্লাহর, আদর্শ হবে মদিনা। আর আমার আব্বা আমার আপন, যে আল্লাহ মানে নবী মানে আমি তাকে মহব্বত করব, কারণ আল্লাহর বন্ধু আমারও বন্ধু। আর যে আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, সে আমারও দুশ্মন। সোজা, কোনো পেশ টেস নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রমজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে আল্লাহর ভয়। ভয়টার নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মুত্তাকি। ভয়টা থাকে অন্তরের ভেতরে। রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করো। বলে কেমনে? তাকওয়ার মূল কথা হলো 3 জিনিস থেকে বেঁচে থাকো, বিশেষ করে গুনাহ থেকে বাঁচো। 3 জিনিসের সব সমষ্টির নাম গুনাহ। খাবা গুনাহ, স্ত্রীর কাছে যাবা গুনাহ, এরপর কি 3টা কইলাম না? খাওয়া পানাহার, এই সব কিছুর মূল হইল গুনাহ থেকে বেঁচে থাকা, এর নাম তাকওয়া। এবার রোজার দ্বারা তাকওয়া কেমনে অর্জন হয়? দেখেন, একটা লোকের বিকাল বেলা রোজা রাখছে। রোজা এমন একটা আমল, অন্যান্য আমল মানুষকে দেখাইয়া করা যায়, রোজা দেখানো যায়নি। কি রোজাটার কেমনে দেখাইবে? পুরো তেল টাল লাগাই আইবে আমি রোজাদার। 3 প্লেট খাইলে কে দেখছে খাইছে? এক বেটা নতুন রোজাদার তো সাহারি খেয়ে ঘুমাইছে। আগের মতো মনে কইরা 3 প্লেট পানি ভাত খাইছে, 3টা কাঁচামরিচ নাই। খাইয়ে লইয়া পানি 1 গ্লাস খাইয়া আর 1 গ্লাসের টান মাইরা হঠাৎ করে জিব্বায় কামড়, দামি না রোজাদার। ওদিকে 3 প্লেট শেষ। এই যে রোজা, আল্লাহ পাক মাফ করে দিবেন, কারণ সে ইচ্ছা করে খায় না। রোজা রাখলো বিকাল বেলা, ক্ষুধা বাড়ে না কমে? বিকাল বেলা রোজা রইয়া উম্মা বাড়তে বাড়তে যখন আজানের আধা ঘন্টা বাকি, পাগল হয়ে যায়, খালি ঘড়ি দেয়। কি মুয়াজ্জিন কি নাই? না আজান দেয় না কি? হারে ক্ষুধা কারো কাছে বলেও না। সামনে খানা অলরেডি, পেটেও ক্ষুধা, পিপাসা, ফ্রিজে ভরা ঠান্ডা পানি, টান মারলে 3 লিটার। যদি বলি দরজা আটকাইয়া পানি পান কর, কেউ দেখবে না।
একটা রোজাদারও গলায় ছুরি লাগলে পানি পান করবে না, খানাও খাবে না, অথচ ক্ষুধাও আছে পেটে, পিপাসাও আছে। ও যুবকেরা বলো কার ভয়? আল্লাহর ভয়ের নাম তাকওয়া। 10 জনে ইফতারি খাইবে একসাথে, মসজিদে গেছে, প্লেটের মধ্যে পেঁয়াজু বুটমুড়ি যা দিছে দেখেই মাথা গরম, তো আমার একার লাগবে, এই ভাগ করে 10 জনারে দিছে। ওদিকদার 300রা ওরা রোজাই না বইবে একটা মুড়ি, কতক্ষণ একটা বুট খায়, কি তোরা এরকম করো কেন, নুন চাই নুন চাই। মনে মনে কয় 3 জন যদি উঠতো তো 3 ফেলে নামি হইতাম। আল্লাহর কুদরত, আজানটা দিছে, শরবতের গ্লাসটা মুখে নিয়ে টান দিছে, নিজের ফেলেনের খাওনি আর খাইতে রেন। এই রোজার বরকত। কি পরিমাণ খানা যে ফালায় দেয়, মানে আন্দাজ করছে 3 জনে খামু সব, বুট মুড়ি দুনিয়ার খানা রেডি কইরা এরপরে 3 ভাগের 1 ভাগও খাইতে পারে। বেরোজাদার বইলে আবার থায় না, হে আজানের আগের থেকে শুরু করে, নামাজ বাদ দিয়া এরপরে খায়। জেনে শুনে বেরোজাদারকে ইফতারি খাওয়ানো গুনাহ, মনে থাকবে। জেনে শুনে যদি জানেন এই লোকটা রোজা রাখে না, তাকে ইফতারি খাওয়ানো গুনাহ গুনাহ গুনাহ, কারণ সে আল্লাহর আদালতের আসামি। অতএব রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করবা। আর রমজানের এটা এমন একটা বরকতের মাস, এই মাসের দ্বারা বাকি 11 মাস টাইট করবা। বলে কেমনে? কয় রোজার মাসে দেখছো বান্দা পেটের ক্ষুধা আছে, খানাও আছে, তারপরও কেন খাও না? কয় আল্লাহর ভয়, খাইলে গুনাহ হবে। বাকি 11 মাস ট্রেনিং নাও, সিয়াম সাধনার ট্রেনিং নাও। বাকি 11 মাস যখন তোমার সামনে খানা আসবে, ক্ষুধা থাকলে খাইবা না, আগে চিন্তা করবা খানাটা হালাল নাকি হারাম। রমজান বড় বরকতের জিনিস, বড় লোকের জন্য বড় একটা শিক্ষা। কয় কি? কয় গরিবের ব্যথা বুঝো না, না খাইয়া দেখ, না খাইয়া থাকলে গরিবের কষ্ট কেমন, না খাইয়া দেখো। আর দ্বিতীয় কথা হলো রোজার দ্বারা শরীর ফিটনেস, যন্ত্রপাতি সুস্থ থাকে। এই জন্য সপ্তাহে 2টা আলহামদুলিল্লাহ, অহংকার না, আপনাদেরকে বুঝার স্বার্থে বলি, এত কষ্ট করি, এত কষ্ট করি, 2-3 ঘন্টা ঘুমাই, মাথা তো গরম, ঔষধ খাই, খানা নাই। খাই কোন সময়? আপনারা যখন ঘুম শেষ ওই সময় খাই, আপনারা যখন উঠেন তখন হালকা ঘুমাই। এইতে ডাক্তাররা যদি হলে ওয়াশ করি তো ঔষধই দেয় না, গেট আউট, আপনাকে ঔষধ দিয়া কোনোদিন পারা যাবে না। তার কি করার? আল্লাহ আমগো না বাঁচাইলে উপায় নাই। এরপরে আল্লাহর শকর, আল্লাহ তুমি অহংকার থেকে মুক্ত করো। সোমবার, বৃহস্পতিবার একটা রোজাও ভাঙি না। আমি যদি এত কষ্ট করে রোজা রাখতে পারি, বৃহস্পতিবার, সোমবার, আপনারা পারবেন না কেন? ইনশাআল্লাহ রোজা ছাড়ব না। আসলে অনেকে জিগায়, হুজুর আপনার কষ্ট হয় না ওয়াজ করতে? আমি না, আলহামদুলিল্লাহ, রোজা রাখলে শরীর একটু সুস্থই লাগে। আজকে গবেষকরাও এটা বের করছে যে রোজা শারীরিক অনেক রোগের ঔষধ। রোজা অনেক রোগের ঔষধ। জনমের মতো খাইলে কি শক্তি বাড়ে নাকি? সবকিছুর লিমিট আছে, খালি খাইতেই থাকে, খাইতেই থাকে, খাই। গরুতেও আডে আর খায়, মানুষও আডে আর খাওন কোনো বন্ধ নাই। নিজেরটাও খায়, পরেরটাও খায়, আল্লাহ যা দেয় তাও খায়, মানুষেরটা জুলুম করে খায়, গরিবেরটা জুলুম করে খায়। রমজানের রোজা সবার জন্য শিক্ষা। ও বড় লোকেরা, যেই তালে খাইতেছ, রোজা রইয়া ট্রেনিং দাও গরিবের পেটের হালাত কেমন। তুমি 3 বেলা পেট ভরে খাও, গরিবের ঘরে খানা নাই। কত সন্তানেরা কান্না করে 3 বেলা খানা পায় না, বাবায় কষ্ট করে আইনা দিলে তারপরে পায়। ও বড় লোক, বাহাদুরি করবা না, গরিবের সহযোগিতা করবা। ওই রমজানের মাধ্যমে তাকওয়া অর্জন করো। তাকওয়ার মূল স্লোগান, গুনাহ থেকে নিজেকে বাঁচাইও, কারণ জাহান্নামের আগুন হবে গুনাহগারের জন্য।
ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবারে বাবা? দুনিয়া কিছুই না। এই বয়সে কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজা পড়াইলাম। আজকে তুমি এখানে বয়ান শুনতেছো, না জানি আগামীকাল এমন সময় হতে পারো তুমি হসপিটালের রোগী। আমার মাওলা কখন কারে কি করবে বলা যায় না। এই শাবান বরকতের মাস, আমার মাওলার কাছে তুমি গুনাহ করে ফেলছো, তওবা করো। আমার আল্লাহ তোমার মতো স্বার্থপর না। আমার আল্লাহর সাথে এত বেঈমানি আর গাদ্দারি করছো, আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকে, ও বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করছো, আয় আয়, আমি তোর জীবনের গুনাহ তওবার দ্বারা মাফ করে দিব। ও আল্লাহর বান্দারা, ও যুবক, স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, আলহামদুলিল্লাহ। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের কত দাম, কত মান, কত মর্যাদা। আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এই জায়গায় স্টেজে কোরআনের হাফেজদের মাথায় পাগড়ি দেওয়া হলো। ওদের মা বাবার কপাল কত ভালো। ও আম্মা জান, আপনার সন্তানটা ডাক্তার বানাবেন, কোনো বাধা নাই, ইঞ্জিনিয়ার বানাবেন, বাধা নাই। তবে আমার দাবি হইল আম্মা জান, সন্তানটাকে বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনো আলেম যেন কখনো কষ্ট না পায়, কারণ কষ্ট পাওয়াটাই কিন্তু একটা বরদোয়া। আপনার সন্তানটার ব্যবহারে এলাকার কোনো মুরব্বী যেন কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে ওর সমবয়সী কোনো যুবক যেন কষ্ট না পায়। ও আম্মা জান, আপনার সন্তান যেন আদর্শওয়ালা ডাক্তার হয়, আপনার সন্তান যেন আদর্শবান ইঞ্জিনিয়ার হয়। আর ওই সন্তানটাকে যদি আদর্শওয়ালা বানাইতে চান, আপনি মায়ের আদর্শ ভালো লাগবে, কারণ সন্তান মাকে দেখিয়া দেখিয়া শিখবে। মায়ের ব্যবহার ভালো, স্বামীর সাথে মা ভালো ব্যবহার করবে, সন্তানও ভালো ব্যবহার শিখবে। যেই মা, যেই স্বামী দুইজনের সন্তানের সামনে বসে গালাগালি ঝগড়া করে, ওই সন্তান কোনোদিন মা বাবার থেকে ভালো কিছু শিখবে না। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের এত দাম, এত মান। ইমাম গজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দুনিয়াতে প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার কলিজার মা। ও পর্দার আড়ালের আম্মা জান, যত ভালো ভালো সন্তান দেখেন, সব হলো মায়ের কারণেই হয়েছে। আপনাদের জানা মতে যদি দেখেন, ওসি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, প্রিন্সিপাল সাহেবের ব্যবহার ভালো, প্রফেসর সাহেবের ব্যবহার ভালো। এলাকার যুবক এবং মা বোনদের বলে গেলাম, আল্লাহর কসম করে বলে গেলাম, আপনারা তদন্ত করে দেখবেন, এই যত ভালো ভালো বলবেন সব হলো মায়ের অবদানের কারণে। খোঁজ নিয়ে দেখবেন ওসি সাহেবের মা ভালো, এই কারণে ওসি সাহেবের ব্যবহার ভালো। ডিসি সাহেবের মা ভালো, এই জন্য তার সন্তানের ব্যবহার ভালো। অনেক সময় দেখবেন মা, ডিসি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছে, মা বুড়া হয়ে গেছে, সন্তানটারে খানায় বসাইয়া, এইবার মা কয়, এই ডিসি সাহেব, তুমি আমারে চিনোনি? আমি তোমার মা। কয়, হ্যাঁ মা। মস্কারি করেন? মা বলে, ও বাবা, আজকে একটা দাবি করব তোমার কাছে। মা বলেন, কি দাবি? আল্লাহ তোমারে সম্মানের চেয়ারে বসাইছে, তুমি আজকে ডিসি হইয়া সম্মানের চেয়ারে বসছো। আমি মায়ের একটা দাবি হলো, যতদিন সম্মানের চেয়ারে বসবা, কোনোদিন হারাম টাকা খাবা না। এরম মা কয় না? কয়। আর একটা দাবি, এই সম্মানের জায়গায় বৈশা কখনো জুলুম করবা না গরিবের উপরে। ডিসি সাহেব মায়ের কথা কয়, মা আমি রাখবো, আমার জীবনের দাবি, মা তোমার কথা ফালাবো না। যখন চেয়ারে বসে টাকার বস্তা যখন আসে, কয় খবরদার, মায়ের কথা মনে পড়ে গেছে,
মরিয়া গেলে যাব, আমার মায়ের কথা আমি অমান্য করব না, সরাইয়া নিয়ে যাও, 1 টাকাও হারাম খাবো না। এই রকম মা সন্তানের যদি বুঝায়, ওই সন্তান ভালো না হইয়া পারে না। এরে আম্মা জান, আপনার স্বামী চাকরি করে, বেতন কত? 22,000 টাকা বেতন। যদি দেখেন মাস শেষে 1,000 টাকা বেশি, আম্মা জান যদি জিজ্ঞাসা করে 1,000 টাকা বাড়লো কেন, স্বামী প্রথম জবাব দিল একজনে হাদিয়া দিছে, পরের মাসে আরো 2,000 বেশি, এইবার বাড়লো কেন? আম্মা জান যদি ঠান্ডা মেজাজে স্বামীরে হাসি মুখে বুঝাইতে থাকে, স্বামী একদিন সত্য কথা বলতে বাধ্য হবে, বিবি গো 22,000 টাকা বেতন, 5,000 টাকা অন্যভাবে আনছি। স্বামীর হাতটা ধইরা যদি মা কয়, ও স্বামী আমার, না খাইয়া থাকতে রাজি, তারপরও হারাম খাইয়া রক্ত গোশত নাপাক করবো না রে স্বামী, তুমি ওয়াদা দাও কোনোদিন হারাম টাকা আমার ঘরে আনবা না। আম্মা জানেরা যদি বলে, এই জমিনে একটা স্বামীও হারাম টাকা খাবে না। তাহলে মায়ের অবদান আছে না নাই? ও পর্দার আড়ালের আম্মা জান, সাহাবায়ে কেরামদের কত দাম, এরপরেও তারা জীবনভর কান্না করেছেন, কবরে কি উপায় হবে? ও আম্মা জান, আপনি যেদিন মরে যাবেন, এলাকার মহিলারা এসে আপনারে গোসল করাইয়া কবরে নিবে, 5টা সাদা কাফন পরাইয়া। কেউ জানবে না কোন বাড়ির কোন মহিলা, কেউ নামও নিবে না। কিন্তু কসম, একটা আদর্শ সন্তান যদি রাখিয়া যান, কোরআন পড়াইয়া ডাক্তার বানায় যান, ওই সন্তানের ব্যবহারে এলাকার মানুষ শুধু সন্তানের দোয়া করবে না, সন্তানের উসিলায় মা আপনিও কবরে দোয়া পাইতে থাকবেন। অতএব দুনিয়া কিছু না রে মা, সন্তানটারে আদর্শওয়ালা বানায় যান। ও যুবক আমার কলিজার ভাইরা, যে যেই লাইনে থাকো, আমার আল্লাহকে ভুলিও না, আমার নবীর আদর্শ ছাড়িও না। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো, ব্যবসা করো বাধা নাই। এই শাবান আর রমজানে তওবা করে নাও, আল্লাহকে বলো, আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত গুনাহ করেছি, আজকে আমার মতো খারাপ মনে হয় এই এলাকায় আর কেউ নাই। ও আল্লাহ, এই বরকতের মাসে ওয়াদা করতেছি আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীজির সুন্নাত আর ছাড়ব না, 5 বেলার নামাজ পড়ব, মা বাবার দোয়া নিয়ে চলবো। ও যুবক, ওই মায়ের দোয়া ছাড়া, চোখের পানি ছাড়া তুমি আজকে পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি চেয়ারে সম্মানে বসতে পারো নাই। ওই মা বাবার বেঁচে থাকলে এখনো সময় আছে, দোয়া নাও, মাকে গিয়া বলো, মা দয়া করে তুমি আমারে মাফ করে দাও, কতদিন কত কষ্ট কথা বলিয়া তোমারে কান্না করাইলাম, কত কষ্ট পেয়েছো রে মা, আজ আমারে তুমি মাফ করে দাও, আমার জন্য একটু দোয়া করিও, আমি আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না। আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না রে মা, তুমি যদি দোয়া করিয়া দাও ইনশাআল্লাহ আমি পারবো। আমার মতো যুবক ব্যবসা করে নামাজ ছাড়ে না, আমি কেন পারবো না? ও যুবক, একটু নিজেকে প্রশ্ন করো, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ বাদ দেয় না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ময়দানে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? আজকে যে মাহফিলে আসছি, এই বেটা তোমগে এলাকায় যে বয়ানে আসছি, এই যে রানা, এই যে আমার বাম পাশে বসা, এদের হালাত তো তোমরা জানো। জীবনে মসজিদে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, এরা এত বড় খারাপ লাইনে ছিল, নামাজ নাই, রোজা নাই। আজকে আল্লাহ তাদেরকে এমন হেদায়েতের মালা গলায় পরাইয়া দিলেন, আজকে মাদ্রাসা চালাইতেছে, কত ছাত্র এই মাদ্রাসায় পড়ে হাফেজ হয়ে গেল। নিজেরা হাফেজ হইতে পারে নাই, এই নিজেরা হাফেজ হয় নাই, মাদ্রাসায় পড়ে নাই, ছিল জাহান্নামের রাস্তায়, অযথা গুনার কাজে টাকা ভাঙতো।
বিড়ি টানতো, আরো কত নেশা পান করতো, জুয়া খেলতো, কত অপরাধ করতো। আজকে আল্লাহ এমন হেদায়েত দিছে যে তাদের মাধ্যমে মাদ্রাসা হচ্ছে আর এখান থেকে হাফেজ বের হচ্ছে। কেমনে বুঝাইতাম রে বাবা, আসলে কপাল খারাপ। আমার নবী 13টা বছর বয়ান করিয়াও আবু জাহাল রে কালেমা পড়াইতে পারে নাই। ও পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, কপাল বুঝি খারাপ। আবু জাহালের মতো কিছু শক্ত অন্তরওয়ালা এই জমিনে আছে যাদের হাজার বয়ানও দিলটা নরম হবে না, নিজেও কান্না করবে না, কারা কান্না করলেও তা মেনে নিতে পারবে না। এমন কপাল পোড়া জমিনে আছে, নিজেও দাড়ি রাখবে না, যারা দাড়ি রাখবে তাদেরকেও পছন্দ করবে না। নাই নাই, এমন কপাল পোড়া এই জমিনে আছে, নিজেও পর্দা করবে না, অন্যেরা পর্দা করবে তাও পছন্দ করবে না, নিজেও নবীর সুন্নতি পোশাক পরবে না, যারা পরবে তাদেরকেও পছন্দ করবে না, নিজেও কোরআন পড়বে না, যারা কোরআন পড়বে তাদেরকেও পছন্দ করবে না। ও পর্দার আড়ালের মা, আপনারা কত দূর থেকে টাকা পয়সা খরচ করিয়া ভাড়া দিয়া বয়ান শুনতে আসলে, আপনাদের দেওয়ার মতো কিছুই নাই। আমি মুসাফির দোয়া করে গেলাম রে মা, আমিও তো আপনার মায়ের মতো একটা মায়ের সন্তান রে মা। আপনার আজকে হাফিজুর রহমানের বয়ান শুনতে আসেন, আমার এলেম নাই, আমল নাই, কিছুই নাই, আমি একটা জাহান্নামের আসামি। ও মা, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ যদি আমারে মাফ না করে আমার উপায় নাই। ও পর্দার আড়ালের মা, আপনার মনটা কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবেন, একজন হাফেজের কোরআনের মা হইয়া কবরে যাবেন? আপনার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়াবে রে মা, কোন দিন মরণ হবে জানা নাই। ও মা, আপনিও তো মায়ের গর্ভে আসছেন, আপনার মা কই চলিয়ে গেল, আপনার বাবাই কই চলিয়ে গেল, আপনার দাদাই কই চলিয়ে গেল, আপনার মতো কত মহিলারা কবরে চলিয়ে গেল, আপনার সামনে কত নারী মরিয়া গেল, ওই নারীরা সন্তান রাখিয়া কবরে চলে গেল। সন্তানেরা ঈদের সময় মা মা কইয়া কাঁদে, ঈদের সময় খুঁজে আমার মা কই, আমার মা নাই। ও মা, আপনার কি একটু অন্তরে ভয় লাগে না? ওই সন্তানের মানুষ না বানাইয়া কই যাবেন? ও মাগো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদেন, আল্লাহর কাছে বলিয়েন রে আল্লাহ, একটা আদর্শ সন্তানের মা বানাইয়া দাও। ও মা, আপনার সন্তানটারে আদর্শওয়ালা বানাইয়া ডাক্তারি পড়ান, বাধা নাই। আপনার সন্তান যদি এমন হয়, আপনার সন্তান স্কুল কলেজে পড়ে কিন্তু এলাকার মানুষেরা বরদোয়া করে, আপনার সন্তানের ব্যবহারটা এত খারাপ, এলাকার মুরব্বীরা বরদোয়া করে মরিয়া যাওয়ার জন্য, আপনি এমন সন্তানের মা হইলেন যেই সন্তানটার ব্যবহারে এলাকার সবাই বেজার, আপনার সন্তানের ব্যবহারে সবাই অতিষ্ঠ হয়ে গেল, আপনার সন্তানের ব্যবহারে আপনিও খুশি না, আপনার সন্তানের ব্যবহার এত খারাপ যে বাবাও খুশি না, মাও খুশি না, আপনার ঘরের কেউ খুশি না। ও মা, এমন একটা সন্তান যদি রাখিয়া যান, এই সন্তানের বরদোয়া মানুষে করবে, আপনারাও কবরে গিয়া শান্তি পাবেন না। আপনার সন্তানটারে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অনুরোধ করে গেলাম, নিষেধ নাই, তবে আদর্শ আলা বানাইয়া যান। পারলে সন্তানের হাতটা ধরিয়া বলবেন, ওগো বাবা, আমি মা কোন দিন মরে যাব জানা নাই, তোর কাছে আমার অনুরোধ, তুই স্কুল কলেজে পড়, বাধা নাই, তবে বাবা আমি মায়ের দাবি, তুই 5 বেলার নামাজ আর ছাড়বি না, তুই কোনোদিন আর আলেম ওলামাদের বিরোধিতা করবি না, মুরব্বীদের সামনে খারাপ আচরণ করবি না। আপনি মা যদি সন্তানের হাতটা ধইরা বলেন, আমার মনে হয় সন্তানের আপনার কথা ফালায়া দিবে না।
আবার নামাজের মুসল্লায় গিয়ে যদি আমার আল্লাহর একটু ডাক দিয়া বলেন, ও দয়ার মালিক, আমার সন্তানটারে তুমি কবুল করে নাও, ও আল্লাহ তুমি আমার সন্তানের আদর্শওয়ালা বানাইয়া দাও। ও মা, কলিজা দিয়া দোয়া করিয়েন। আমাদের কাছে অনেক মা বাবারা দোয়া চায়, সন্তান কথা শুনে না। আমি অনেক বাবাদের বলি, আপনারা বাবা হইয়া যদি দোয়া করতেন, আমাদের হুজুরদের কাছে যেই পরিমাণ দোয়া চাইলেন, এর 10 ভাগের 1 ভাগ দোয়া যদি আপনি মা বাবা হইয়া করতেন, আল্লাহ কবুল করে ফেলতো। ও পর্দার আড়ালের মা, দুনিয়াতে আসছেন, স্বামীর ঘরে আসছেন, কি কামাই রাইখা কবরে যাইতেছেন, এমন কি আদর্শ রাখলেন? আপনি মরিয়া গেলে মানুষ কি স্মরণ করিয়া দোয়া করবে? যদি একটা ভালো সন্তান রেখে যান, মানুষ দোয়া করবে। মহিলা একটা ভালো সন্তান রেখে গেল, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া স্বামীর সংসার সাজাইয়া যান, মরিয়া গেলে সবাই দোয়া করবে, মহিলা আমানতদার ছিল, স্বামীর মাল নষ্ট করে নাই, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই। ও মা, এই দোয়াগুলো আপনি পাইবেন। আমি আপনার সন্তানের মতো হইয়া বলে গেলাম, ওরে পিছনে যদি অপরাধ করিয়া থাকে, আজকে আল্লাহর কাছে একটু চোখের পানি ছাড়িয়া দোয়া করেন আর কাঁদেন। গুনার কারণে যদি দিলটা শক্ত হয়, চোখে পানি না আসে, আমার আল্লাহকে বলেন, আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দাও। ও যুবক, পাও দুইটা যদি আগাইয়া দিতি, আমি তোর পায়ে হাত রাখিয়া বলতাম, আর গুনাহ করিস না রে বাবা। ওরে আমার মাওলার কালামের মিথ্যা মনে করি ওটা রে যুবক, আমার আল্লাহর আযাবের কথা মিথ্যা মনে করিস না রে বাবা। ওরে সাহাবায়ে কেরাম এত পরিমাণ আমল কান্না করতে পারে, তুমি কেন কাঁদবা না রে বাবা? আরে ওলামায়ে কেরাম আল্লাহওয়ালারা জীবন ভর যদি কান্না করেন, তাহাজ্জুদ পড়িয়াও, তোমার তো নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, টুপি নাই, তোমার কি পরিমাণ কান্না করা দরকার? আজকে ডানে বামে তাকাইয়া দেখাও কি একটু তোর অন্তরে লজ্জা লাগে না? দেখ কত যুবকের চোখে পানি। ওরে তোর চোখে কেন পানি নাই রে যুবক? ওরে মা বাবার বর্তমান নিয়েছ, গুনার কারণে আমার আল্লাহ বেজার। ওরে বাবা, চোখের পানির এত দাম, এত দাম। ওরে চোখের পানি ছাড়লে যদি সন্তানের কান্নায় যদি মা বাবার দয়া লাগে, ছাত্র যদি কাঁদে ওস্তাদের দয়া না হইয়া পারে না। দুনিয়ার মানুষ যদি চোখের পানি দেখলে দিলটা মায়া কইরা ধরিয়া বসে। ওরে আমার আল্লাহর কুদরতি অন্তরে কি মায়া কম। ও বান্দা, তুই যদি 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দাও, আমার মাওলার কুদরতি অন্তরে জোশ আসিয়া যাবে। আর যদি বলতে পারো, আল্লাহ এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর আমার মা জানে না, বাবাই জানে না, আমি কত বড় জাহান্নামের আসামি, আমার গুনার খবর আমার ভাই জানে না, বন্ধুরা জানে না, মাওলা তুমি জানো। গুনার কারণে তুমি রাগ করিয়া পানিও বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, খানাও বন্ধ করো নাই। আজকে আমি গুনার কথা স্মরণ করিয়া তওবা করতেছি, আর গুনাহ করব না, দাড়ি কাটব না, নামাজ ছাড়ব না, মা বাবারে কষ্ট দিব না। ও যুবকেরা, কে জানি মায়ের কষ্ট দিয়া কাঁদাইছো। ওরে মায়ের সাথে খারাপ ব্যবহার করিয়া মায়ের কাঁদাইছো রে বাবা। ওই মা বাবা বেঁচে থাকলে গিয়া পায়ে ধর। ওরে মায়ের পায়ে ধরলে তোর সম্মান যাবে না, বরং বাড়বে। বাবারে যদি কাছে পাও, পাও জড়াইয়া মাপ চাই, সম্মান কমবে না। ওরে বাবাই যদি তোর মাথায় হাত উঠাইয়া দোয়া করে, সাথে সাথে কবুল। ও যুবকেরা, কারা কারা বাবার সাথে খারাপ ব্যবহার করিয়া বাবারে কাঁদাইছো? একটা যুবক ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়ে কয়, বাবা আমারে 10,000 টাকা দাও। বাবাই বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে। বাবাই বলে 1টা টাকাও দিব না, রাগ করিয়া। সন্তান এই কথা শুনিয়ে এত পরিমাণ রাগ হইয়া বাবারে মাইর দেওয়া শুরু করলো। বাবার গায়ে হাত দিয়ে এমন ভাবে আঘাত,
শোয়াইয়া এমন ভাবে আঘাত করা শুরু করলো, বাবার রক্ত পড়া শুরু হয়ে গেছে। ভেতর থেকে মা আইসা সন্তানের পা ধরায় বলে, বাবা তোর বাবারে আর মারিস না, আর মারিস না। সন্তান মায়েকে পা দিয়া লাথি মেরে বাবারে মারলো। এরপরে সন্তান রাগ করিয়া একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল। এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা। যুবক ছেলেটা বাবারে কাঁদাইয়া বাইরে কাঁদাইয়া যখন ঘর থেকে হুন্ডা নিয়ে বের হয়ে গেল, মা দরজা ভালো রকম ভিতর দিয়ে আটকাইয়া কয়, ও দয়ার মালিক, এমন সন্তান কেন দিয়েছ? আজকে ওর বাবারে রক্তাক্ত করিয়া ফেলল। এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া দিও না। আমি মাকে লাথি মারিয়া চলিয়া গেল, আমি মা মরিয়া গেল আর দরজা খুলব না। ও আল্লাহ, আমার এই সন্তান আর লাগবে না। আল্লাহর কুদরত, বাবায় কান্দে, মা কান্না করে। মা আবার ডাক দিয়ে, আল্লাহ ওর কপালে যদি হেদায়েত থাকে দাও, না হয় ধ্বংস করে দাও। ওই ছেলেটা যাইতেছিল কোথায়? বন্ধুদের আড্ডায়। হঠাৎ দেখে রাস্তার পাশে ওয়াজ মাহফিল চলে, একজন আল্লাহর ওলি বয়ান করে। বয়ানে দাঁড়ায় দাঁড়ায় 2 মিনিট শুনলো। শুই না দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে, হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে। আল্লাহর ওলি বয়ান করতে 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 মা বাবার মোহাব্বতের বয়ান যখন শুরু করলো, ওই যুবকের এমন কান্নার আওয়াজ, ময়দানে গড়াগড়ি খায় আর আল্লাহ আমার মাফ করিয়ে দাও, আমি জাহান্নামে যাইতে পারবো না, আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না, আল্লাহ মাফ করে দাও, মাফ করিয়ে দাও। এই ছেলেটা এত কান্না শুরু করলো, ময়দানে সবার নজর ভরিয়া গেল। মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো। আল্লাহর ওলি কয়, বাবা তুই এত কাঁদো কেন? কয়, হুজুর একটু দোয়া করেন, আমি হতভাগা, আমি আমার মা বাবারে কাঁদাইছি, আমারে আল্লাহ মাফ করবে নি, হুজুর একটু দোয়া করেন। হুজুরে মাথায় হাত দিয়া বলে, বাবা যা, তোর মা বাবার কাছে পায়ে ধইরা তাড়াতাড়ি মাপ চা। ছেলেটা হুন্ডা নিয়ে কান্না করিয়া রাতের গভীরে দরজায় গিয়া দাঁড়াইয়া এইবার দরজা দিয়ে ডাকে আর কয়, মা দরজা খুলো, আমি তোমার সন্তান আসছি। মা আওয়াজ দেয় না, বাবাও নাই। এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো, মায়ের কলিজাটা ছিঁড়িয়া যাইতেছে মহব্বত। মা কয়, বাবা তুই চলিয়া যা, আমি মা আর তোর চেহারা দেখতে চাই না, দরজা খুলবো না। এইবার সন্তান কাঁদে আর বলে, মা আমি আর বেয়াদবি করবো না, আমি মাপ চাইতে আসছি, আমি মাপ চাওয়ার জন্য আসছি রে মা, একটু দরজা খুলিয়া দাও, আমি জনমের বেয়াদবি করেছি, মা তুমি একটু আমারে মাপ চাওয়ার সুযোগ দাও। সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো, মায়ের কলিজায় আর মানায় না, দরজাটা খুইলেই দিল। এইবার মায়ের পা জড়াইয়া কয়, মা তুমি আমারে মাফ করিয়ে দাও, আমার মতো খারাপ আর কেউ নাই। মা কয়, বাবা তুই আমার কাছে মাপ চাইয়া কি লাভ হবে? তোর বাবার কাছে গিয়া মাপ চা, তোর বাবারে যেই কষ্ট দিছ, তোর বাবার চোখের পানি আমি সহ্য করতে পারি না, তাড়াতাড়ি ক্ষমা চা। এইবার সন্তান বাবার পা জড়াইয়া কাঁদে, বাবা মাফ করিয়া দাও। বাবায় কয়, তোরে আমি জীবনও মাফ করব না। সন্তান এমন কান্না শুরু করছে, বাবা তুমি মাফ না করলে আমি এখন মরিয়া যাব গলায় ফাঁস দিয়া। এবার স্ত্রী কয়, আর অন্যায় করবে না, তওবা করছে, তুমি ওরে মাফ করিয়া দাও। ও যুবকেরা, জানি না কারা মায়েরে কষ্ট দিছ, কারা বাবারে কাঁদাইছো, পায়ে হাত রেখে বলি তাড়াতাড়ি ক্ষমা চা। ও বাবাজিরা, যদি কারো বাবা এখানে থাকেন, আপনার পাশে সন্তান থাকলে দয়া করে মাফ করিয়া দিন, কারণ আপনার সন্তান কষ্ট পাবে, আপনি মা বাবা সইতে পারবেন না। সন্তানের মাফ করিয়া দিয়েন। ও সন্তান, তোমার বাবা যদি এখানে
থাকে দৌড়াইয়া গিয়া বাবার কাছে এখনই মাপ চাইয়া নিও, কারণ এই মজলিসে কারো আমিন যদি কবুল হয় কারো আমিন ফেরত যাবে না রে বাবা। এই ময়দানে বাবা থাকলে মাপ চাইয়া নাও। ওরে বাবাই যদি এই মুহূর্তে মাথায় হাত দিয়ে দেয় আমার মাওলার আরশটা খুশি হয়ে যাবে রে বাবা। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো, আর জীবনে দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হবা না। এখনই তওবা করো আর আমার মাওলার কাছে বলো, আল্লাহ মরিয়া গেলে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমিও আপনাদের দোয়া চাই। আল্লাহ যেন এই বিপদ মুহূর্তে যত মুসিবত আসুক না কেন ইখলাসের সাথে নিরাপদে দ্বীনের খেদমতের জন্য যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক যেন গুনার কারণে আমাকে ফালাইয়া না দেন। আল্লাহ পাক যেন ইখলাসের সাথে নিরাপদে ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। ও পর্দার